গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই আমি হাঁটে যাচ্ছি। হ্যাঁ গো, আমি এখানে। তা এত সকাল সকাল হাটে যাচ্ছ যে? সকাল সকাল যাওয়াই ভালো গিন্নি। চৈত্র মাসে যে রোদের তেজ, এই একটু পর আর ঘর থেকে বের উঠতে পারবো না। বেশ, যাও তবে। আর শোনো, আজ হাট থেকে মাছ কিনে এনো একটা। অনেক দিন মাছ খাই না। মাছ আনবো কি করে গিন্নি? চারিদিকে যে জলের বড় হাহাকার। জল ছাড়া কি মাছ পাওয়া যাবে? আমি এত কিছু বুঝি না। আমি মাছ ভাত খাওয়ার আবদার করেছি, মাছ আমায় খাওয়াতেই হবে। বেশ বেশ বেশ, আমি মাছ নিয়ে আসবো। তুমি এখন আর রাগ করো না। এই তো, এতক্ষণে সোজা পথে এলে। এখন যাও, তাড়াতাড়ি গিয়ে মাছ নিয়ে এসো। এই শুটকি লাগবে, শুটকি একেবারে জলের দামে বিক্রি করছি। যার যার লাগে এক্ষুনি নিয়ে যান, পরে এলে আর পাবেন না। জলের দামে শুটকি। এই প্রকাশ, এই মাছ নেই তোর কাছে? কি যে বলেন কর্তা, এ বাজারে কি মাছ পাওয়া যাবে? কোথায় যে জলের দেখা নেই, মাছ আসবে কোত্থেকে? তোরা তো নানা জায়গায় গিয়ে মাছ ধরিস, তা সেখান থেকে কিছু আনতে পারিসনি? আনবো কোথা থেকে? সব গাঁয়েরই যে একই অবস্থা। হাই হাই হাই, এখন উপায়? গিন্নি যে গিন্নি যে আমার বড় মাছ খাওয়ার আবদার ধরেছে। গিন্নি মায়ের হাতে শুটকি দিন গিয়ে, তাতেই তিনি খুশি হবেন। না রে প্রকাশ, আমার গিন্নি অন্য মেয়েদের মতো নয়। একবার যখন মাছ খাওয়ার আবদার ধরেছে তা খেয়েই ছাড়বে। তাহলে তো মহা সমস্যা। আপনি এক কাজ করুন মশাই, একবার মোড়ল মশাইয়ের বাড়িতে যান। তিনি যদি কোনো উপায় বলে দিতে পারেন। ঠিক বলেছিস, আমি তবে মোড়লের কাছেই যাচ্ছি। পুকুরে মাছ না থাকলে আমি কি করব বলো? আমি তো আর তোমাদের মাছ এনে দিতে পারবো না, তাই না? আপনি এ গাঁয়ের মোড়ল, আমাদের মধ্যে আপনি সবচেয়ে প্রবীণ। তাই আমরা আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। কি করলে আমরা এই সমস্যা থেকে সমাধান পাবো? এর থেকে সমাধানের একটা উপায় আছে, আর তা হলো জলের সংকট দূর করা। পারবে তোমরা তা করতে? এ কিভাবে সম্ভব? আমাদের যে নদী নালা তেমন নেই। যদি নদী থাকতো তাহলে জলের সমস্যার একটা কিনারা করা যেত। আচ্ছা, পুকুর কাটলে কেমন হয়? পুকুর কেটে সেখানে মাছ চাষ করব। তা করলে ভালোই হবে, কিন্তু পুকুর কাটবে কে? সে তো অনেক টাকার ব্যাপার। তাছাড়া আমাদের তো এত জায়গা জমিও নেই যে সেখানে পুকুর কেটে মাছ চাষ করব। শুনেছি হেমন্তপুরে চৌধুরীদের অনেক জমি আছে। তাদের জমিতে যদি পুকুরটা কাটা যায়, তবে সেখানে মাছ চাষ করা যাবে। তাহলে তো ভালোই হবে। চৌধুরী বাড়িতে পুকুর কেটে তাদের টাকায় মাছ চাষ করলে আমরা বিনে পয়সায় দুটো মাছ খেতে পারবো। তোমাদের ওই আশায় গুড়ে বালি যত সব। গুড়ে বালি? কেন কেন কেন? কারণ গত বছরের কলেরায় হেমন্তপুরের চৌধুরী বাড়ির সবাই পটল তুলেছে। কেবল কাজের একটা লোক আর চৌধুরীর দুটো নাতনি ছাড়া আর কেউ নেই। তাহলে আমরা তাদের কাছেই যাব। মানুষ মরে যাক, তাদের সম্পত্তি আর টাকা পয়সা তো মরে যায়নি। তা যেতে পারো, কিন্তু ওরা কি আর এতে রাজি হবে? একে মেয়ে মানুষ, তার উপর ছোট, খামোকা আমাদের পুকুর কেটে দেবে কেন? আপনি গেলে সবই সম্ভব। আপনার যুক্তি শুনলে দুই বোন নয়, চৌধুরী মশাইয়ের ভূতও পুকুর কাটতে রাজি হবে। আমি আমি কেন হে? বিমল একদম ঠিক কথাই বলেছে। আমাদের এই আর্জি নিয়ে আপনাকেই যেতে হবে। তবে ভয় নেই, সাথে আমরাও থাকবো। বেশ, তোমরা যখন পেছনে আছো তাহলে গিয়ে দেখি কি বলে। বেশ, তাহলে কালই আমরা চৌধুরী বাড়িতে যাব। শুনেছি প্রতি সোমবার সকালে ওরা কাছারিতে বসে প্রজাদের কথা শোনে। হ্যাঁ, বেশ, তাই হবে। বলুন, আপনারা কি বলতে চান? আমরা আপনাদের কথা শুনবো।
আমাদের খুব জলের কষ্ট দিদিভাই, আমাদের জলের সমস্যা নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি। জলের সমস্যা তো সব জায়গায় আছে, এটা তো আজকে নতুন কিছু নয়। কিন্তু জল না থাকায় আমরা মাছ খেতে পারছি না। মাছ না নিয়ে যাওয়ায় আমার গিন্নি রাগ করে 2 দিন ধরে ভাত খাচ্ছে না। তোমাদের সমস্যা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা কি করব বলো? আমরা তো আর জল নামাতে পারবো না। জল না নামাতে পারলেও জল ধরে রাখবার তো ব্যবস্থা করতে পারবেন। আর সেই জলে যদি বড় মাছ চাষ করা যায় তবে আমাদের মাছের চাহিদা পূরণ হবে। আপনাদের কথা আমরা বুঝতে পারছি, আপনারা আমাদের পুকুর খনন করার কথা বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা চাই আপনাদের জমিতে একটা পুকুর খনন করে দিন, তাতে আমাদের জল ও মাছের চাহিদা পূরণ হবে। পুকুর খনন করা চারটিখানি কথা নয়, সেজন্য যে অনেক টাকার দরকার। আপনাদের তো টাকার অভাব নেই মা, দুজন মেয়ে মানুষ এত টাকা শেষ করতে পারবেন না। যদি আমাদের মতো গরিব দুঃখীদের কল্যাণে কিছু টাকা ব্যয় করেন তবে আমাদের খুব উপকার হবে। আহাম্মক বলে কি? টাকার দরকারের কি শেষ আছে? কত কিছু করার বাকি আছে এখনো, সেজন্য আরো আরো টাকা চাই। আর ওরা আসছে কিনা টাকা খোয়ানোর পথ খুলে দিতে? না না, এই পুকুর কিছুতেই খনন করা যাবে না। ঠিক আছে, আপনাদের কথা আমার মনে থাকবে। আমরা 2 বোন আলোচনা করে দেখব পুকুর খনন করা যায় কিনা। আলোচনার কি আছে মায়া? ওদের সোজাসাপটা না করে দিলেই তো পারিস। না দিদি, ওরা অনেক আশা নিয়ে আমাদের কাছে এসেছে, আমি ওদের ফিরিয়ে দিতে পারবো না। তোর আদিক্ষেতা দেখি বাঁচি না। ঠিক আছে, আপনারা যান, আমরা আলোচনা করে জানাবো। ঠিক আছে ঠিক আছে, আমরা তবে আজকে আসি। কি মনে হয় মোড়ল মশাই, ওরা আমাদের পুকুর কেটে দিবে? এক্ষুনি বলা যাচ্ছে না সুখদেব, ওদের ভাবগতি খুবই রহস্যময়। একবার মনে হলো দেবে, পর মুহূর্তেই মনে হলো দেবে না। আমার মনে হচ্ছে দিবে। ছোট দিদি ভাই তো আমাদের সেই আশ্বাস দিল। দেবে দেবে, কিন্তু সেজন্য সবাইকে বড় মূল্য চোকাতে হবে। সে কি সাধু বাবা, আপনি এখানে? হ্যাঁ এখানে। সকালে শুনলাম তোরা সবাই চৌধুরী বাড়িতে গিয়েছিলিস, তাই আমি তোদের জন্য এখানে অপেক্ষা করছি। আমাদের জন্য অপেক্ষা করবার কি আছে? আপনি তো সব জানতা, সবকিছু আগে থেকেই জেনে ফেলেন। হ্যাঁ আমি সব জানতা, এবং আগে থেকেই এই পুকুরের ভবিষ্যৎ জেনে নিয়েছি। তোরা পুকুর কাটিস নে, না হলে তোদের সবার বিপদ হবে। বিপদে তো আমরা ইতিমধ্যেই আছি। মাছ ছাড়া জল ছাড়া কি চলা যায় নাকি? পুকুর না কাটলে আমাদের হচ্ছেই না। আপনার এই কথা আপনি ফিরিয়ে নিন সাধু বাবা। আমরা আপনার সব কথা রাখতে পারবো, কিন্তু এই কথা আমরা রাখতে পারবো না। সবার কল্যাণে পুকুর খনন করতেই হবে। বেশ, তোদের যা মন চায় তাই কর। আমি আমার দায়িত্ব শেষ করেছি, বাকি সব তোদের হাতে। এখন কি করবে দিদি? আমি যে সবাইকে বলে ফেলেছি ওদের পুকুর খনন করে দিব। তুই আগে ভাগে কথা দিয়ে আমায় সবসময় বিপদে ফেলিস মায়া। যাক সে কথা, কথা যখন দিয়েই ফেলেছিস তা তো আর তুলে নেওয়া যায় না। চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে। তাছাড়া আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি দিদি? পুকুর খনন করে আমরা যদি ওদের কাছে পুকুরের মাছ বিক্রি করি তাহলে কেমন হবে? কি বলছো দিদি? পুকুরই খনন করছি ওদের জন্য, আর তুমি ওদের কাছে মাছ বিক্রি করবে? এই যে ব্যবসা হয়ে গেল। শোন মায়া, দুনিয়াতে না টিকে থাকতে হলে ব্যবসা না করে থাকা যায় না। আমি ওদের কাছেই মাছ বিক্রি করব। বেশ, আমিও তবে জানিয়ে রাখছি, পুকুর খনন করা হবে আর মাছও ওদের বিনামূল্যে দেওয়া হবে। আমি এক্ষুনি ওদের সংবাদ দিচ্ছি। হ্যাঁ গো মোড়ল মশাই, অনেকদিন তো হয়ে গেল চৌধুরী বাড়িতে গেলাম, কিন্তু এখনো কোনো সংবাদ আসলো না কেন? হয়তো ওদের আমাদের কথা মনে নেই, হয়তো বা ওরা পুকুর খনন করবে না।
কিন্তু ছোট দিদি ভাই তো বললো আমাদের কথা ভেবে দেখবে। তিনি কি আমাদের এভাবে নিরাশ করবেন? শোনো শোনো সবাই, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কিসের সুসংবাদ? চৌধুরী বাড়ির দিদিভাইরা পুকুর খনন করবার অনুমতি দিয়েছে। সবাইকে কোদাল এবং ঝুড়ি নিয়ে চৌধুরী বাড়িতে যাওয়ার জন্য বলেছে। তাই নাকি? তাহলে তো বড় সুসংবাদ এটা। কে আছিস? এক্ষুনি গায়ে ঢেরা পিটিয়ে সংবাদ দে। সবাইকে চৌধুরী বাড়িতে যেতে হবে। আর তোরাও তৈরি হয়ে নে, সামনে অনেক কাজ। আমি বলেছিলাম না মোড়ল মশাই, পুকুর খনন হবেই। ওরা আমাদের কথা ফেলতে পারবেই না। হ্যাঁ ভাই, আজ থেকে আর আমাদের মাছের অভাব হবে না। এই থামো থামো সবাই, আমাদের দিদি ভাই এসেছে দুজন। এই শোনো শোনো সবাই, চৌধুরী বাড়ির দুই মেয়ে তোমাদের কাজ দেখতে এসেছে। কাজ কেমন চলছে সবার? আগে ভালোই চলছে দিদি ভাই, পুকুর খননের সব কাজ প্রায় শেষ, এখন কেবল জলের অপেক্ষা। আশা করি কদিনের মধ্যে বৃষ্টি হবে, আর তাতে আমরা অনেক জল ধরে রাখতে পারবো। তারপর সেই জলে আমরা বড় মাছ চাষ করব। আহ, ভাবতেই অবাক লাগছে। বড় পুকুরে বড় বড় মাছ যখন ঘোরাঘুরি করবে তখন দেখেই চোখ জুড়িয়ে যাবে। কেবল চোখ জোড়ালি হবে দাদা, পেট জোড়াতে হবে না। তা তো হবেই। আমরা সবাই মিলে সেই বড় বড় মাছ দিয়ে মজার ভোজ করব। তোমাদের সে আশায় গুড়ে বালি। আমি আর মায়ের সিদ্ধান্ত নিয়েছি, এই পুকুরের মাছ আমরা বিক্রি করব। বিক্রি করবেন? কিন্তু কেন? আমাদের পুকুরের মাছ আমরা বিক্রি করব নাকি বিলিয়ে দেব সেটা তো আমাদের ব্যাপার। তোমরা পুকুর খনন করেছো, এবার তোমাদের কাজ শেষ। কিন্তু আপনারা যে বললেন পুকুরের মাছ আমাদের। সে কথা আমরা কখনো বলিনি। আমরা তো কেবল পুকুর খনন করার অনুমতি দিয়েছিলাম। না দিদি, আমরা ওদের মাছের চাহিদা পূরণ করার জন্যই তো পুকুর খনন করেছি। এই পুকুর ওদের, এর মাছও ওদের প্রাপ্য। তুই চুপ থাক মায়া। এই গরিবগুলোকে খাল কেটে দিলেও কোনো লাভ হবে না, তার চেয়ে এই পুকুরের মাছ বিক্রি করলে ভালো ব্যবসা হবে। না দিদি, আমি তা হতে দিব না। এই পুকুরের মাছ ওরা নেবে। তুই ভুলে যাস নে মায়া, চৌধুরী বাড়ির সব সম্পত্তিতে আমারও অর্ধেক ভাগ আছে। এই পুকুরটিও অর্ধেক আমার। বেশ, ভালো তো। আমি আমার অর্ধেক পুকুরের মাছ গ্রামের মানুষদের উপহার দিব, বাকিগুলো তুমি নিয়ে বসে থাকো। বেশ, তোর যা ইচ্ছে হয় তাই কর। পরে কোনো সমস্যা হলে কিন্তু আমার কাছে আসবি না। মায়া আজ সবার সামনে আমায় অপমান করলো এভাবে। না না, এই অপমানের শোধ না নিলেই নয়। কিন্তু ও তো আমার বোন, ওকে আমি কি শাস্তি দিব? তার চেয়ে ওই গাঁয়ের মূর্খ চাষিগুলোকে ধরা যাক, ওদের উচিত শিক্ষা দিতেই হবে। কিন্তু কি করে ওদের শায়েস্তা করব? ওরা যে সংখ্যায় অনেক। হ্যাঁ, পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। এই গাঁয়ে এক কাবুলিওয়ালার কথা শুনেছিলাম। তার কাছে নাকি বিষাক্ত অনেক পদার্থ আছে। ওর কাছ থেকে যদি একটু বিষ এনে পুকুরের জলে মিশিয়ে দেওয়া যায়, তবে ওদের উচিত শিক্ষা হবে। যাই, এক্ষুনি কাজটা সেরে ফেলি। এই বিষে কাজ হবে তো? আপনি নিশ্চিন্তে থাকুন, এর এক ফোঁটা 1000 মানুষের প্রাণ নিয়ে নিতে পারে। বেশ, এই নাও টাকা, আর এই গ্রাম থেকে চলে যাও। কখনো যেন এদিকে না দেখি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাক, বিষ হাতে পেয়ে গেছি, এখন আর কোনো চিন্তা নেই। তাড়াতাড়ি গিয়ে পুকুরের জলে মিশিয়ে দিই। তারপর এই বিষ মাছ খাবে, আর সেই মাছ গাঁয়ের মানুষজনকে পটল তুলবে। হ্যাঁ গো, পুকুর তো কাটা হলো, তাতে মাছও ছাড়া হলো। এখন সেই মাছ তুলবে কবে? হ্যাঁ, আজকে তুলবো। ছোট দিদিভাই বলেছে আজকে সবাই মিলে পুকুরে মাছ তুলবে। কিন্তু বড় দিদি কি রাগ করবে না? শুনলাম উনি নাকি আমাদের পুকুর ব্যবহার করতে মানা করেছে। তার কথায় কিছু আসে যায় না।
ছোট দিদি তার ভাগের পুকুর থেকে আমাদের মাছ দিবেন, তাতে ওর কি? ঠিক আছে, যাই করো সাবধানে করো, এমন কিছু করো না যাতে কারো কোনো ক্ষতি হয়। বিমল দাদা, খবর শুনেছো? কিসের খবর প্রকাশ? কি হয়েছে? পুকুরের সব মাছ মরে গেছে দাদা, সব মরে গেছে। পুকুরের মাছ মরে গেছে? কি বলছিস তুই এসব? আমি সত্যি বলছি দাদা, তুমি তাড়াতাড়ি এসে দেখো, পুকুরের মাছগুলো মরে ভেসে উঠেছে। ওগো, এখন তবে কি হবে আমাদের? এত স্বাদের মাছগুলো শেষে এভাবে মারা পড়লো। তুমি ঘরে থাকো গিন্নি, আমি গিয়ে দেখে আসি কি হয়েছে। হাই হাই হাই, এ কি সর্বনাশ হলো আমাদের! এত স্বাদের মাছগুলো শেষে এভাবে শেষ হয়ে গেল। কত কষ্ট করেছিলাম এই পুকুরটি খনন করতে, মাছগুলো অনেক কষ্ট করে বড় করেছিলাম, আর সেগুলো এভাবে মরে গেল। মাছগুলো মরেনি, আমার মন বলছে কেউ এগুলিকে মেরে ফেলেছে। যেই মারুক, কিন্তু আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমরা এই মরা মাছই খাবো। মরা মাছ খাওয়া যায় মোড়ল মশাই? কেন যাবে না? আমরা রোজ হাট থেকে তো মরা মাছই কিনে আনি। আরে এই কথাটা তো আমার একদম মনে ছিল না, মরা মাছ খেলে কোনো ক্ষতি হয় না। বেশ, তবে সবাই এই মাছ তুলে বাড়ি নিয়ে যাও। আমরা আজ সবাই মাছ দিয়ে উৎসব করব। ধরো ধরো, আরো মাছ ধরো, যখন এগুলো খাবে তখন মজা বুঝতে পারবে। দিদি, ও দিদি, কি করছো এখানে? দেখে যাও সবাই কি মজা করে মাছ ধরছে। এই যে ন্যাকামি করতে এসেছে, তুই মজা করে দেখ গিয়ে, আমি যেতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না। ভালো লাগছে না? কেন দিদি, কি হয়েছে তোমার? জানি না কি হয়েছে, একটু জ্বর জ্বর লাগছে। আরে দিদি, তোমার শরীরে এগুলো কি দেখা যাচ্ছে? কালো ছোপ ছোপ হয়ে আছে। হায় হায়, তাই তো দেখছি। এগুলো কি? আর আমার শরীর এমন ব্যথা করছে কেন? এসব তো কুষ্ঠ রোগের লক্ষণ। তোমার কি হবে? না না না, আমার এই রোগ হবে কেন? আমি তো কোনো রোগীর সাথে মিশিনি। নিশ্চয়ই কারোর কাছ থেকে এই রোগ তোমার শরীরে ছড়িয়েছে দিদি। হায় বিধাতা, এখন তবে আমি কি করব? আমার যে মরণ ছাড়া আর কোনো উপায় নেই। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমাদের গাঁয়ের সাধু সব রোগের ওষুধ দিতে পারে, তার কাছ থেকে তোমার ওষুধ এনে খাওয়াবো, তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ হ্যাঁ, তাই কর বোন, এক্ষুনি সেই সাধুকে ডেকে নিয়ে আয়। কেমন দেখলেন সাধু বাবা, ও সুস্থ হবে তো? এক কঠিন রোগ, এক ভয়াবহ বিষের প্রভাবে এই রোগ হয়েছে। বিষের প্রভাবে হয়েছে? তার মানে ওই বিষের জন্য আমার এই রোগ হয়েছে? আর ওই হতচ্ছাড়া কাবুলিওয়ালাটা একবারও আমাকে সাবধানই করেনি। সেই বিষের সংস্পর্শে একবার যে যায় তার এই রোগ হয়। গ্রামের সব মানুষেরও তাই হয়েছে। এখন উপায়? উপায় একটাই, সে বিষ যদি আবার শরীরে প্রবেশ করানো যায় তবে তা সেরে যাবে। কিন্তু এ কি করে সম্ভব? কি বিষে ওদের এই রোগ হয়েছে তাই তো জানি না, আবার সেই বিষ পাবো কোথায়? তাহলে আমি কিছু করতে পারবো না মা, আমার এইটুকুই বলবার ছিল। তবে আমি উঠি। না সাধু বাবা, আপনি যাবেন না, ওই বিষ পাওয়া যাবে, আছে সেটা একটা জায়গায়। তুমি সেই বিষের কথা জানো দিদি? হ্যাঁ বোন, কারণ আমি সেই বিষ আনিয়েছিলাম। তুমি আনিয়েছিলে? খুব সাংঘাতিক মেয়ে ছেলে তো তুমি। আমি হিংসায় পড়ে এই কাজ করেছিলাম সাধু বাবা। গায়ের মানুষ যখন আমাদের দুই বোনের পুকুর থেকে বড় মাছ ধরে নিয়ে যাচ্ছিল, তখন আমার খুব হিংসা হয়। তখন ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এক কাবুলিওয়ালার কাছ থেকে সেই বিষ কিনে পুকুরের জলে আমি মিশিয়ে দিই। সেই বিষকে সব মাছ মারা যায়। ও এই কথা, তবে তুমি আমাদের পুকুরের সব মাছ মেরেছো? হ্যাঁ বোন, আমার খুব ভুল হয়ে গেছে রে, এখন আমি হাড়ে হাড়ে তা টের পাচ্ছি। দয়া করে তুই আমায় ক্ষমা করে দে। আমি আগেই গায়ের লোকজনদের সাবধান করেছিলাম,
কিন্তু ওরা আমার কথা না শুনে নিজেদের বিপদ ডেকে এনেছে। যাক সেসব কথা, তুমি যখন সব স্বীকার করেছো তখন তোমাদের বাঁচানো যাবে। বাঁচানো যাবে? কিভাবে বাঁচাবেন সাধু বাবা? পুকুরের মাছ সেই বিষ খাওয়ায় তাদের শরীরে তা স্থানান্তরিত হয়েছে। সে মাছ যদি খাওয়া যায় তবে এই বিষ ধ্বংস হয়ে যাবে আর সবাই সুস্থ হয়ে যাবে। বেশ, আমি তবে এক্ষুনি ঘোষণা দিচ্ছি, সবাই ওই পুকুরের মাছ রান্না করে খাবে, সাথে আমার দিদিকেও খাওয়ানো হবে। মাছ যখন সবার খেতে হবে তবে আলাদা কেন? আমি সবাইকে নিয়ে উৎসব করে এই মাছ খেতে চাই। তবে তো আরো ভালো, এতে এক কাজে দু কাজ হবে। সবার শরীরও সুস্থ হবে আর কঙ্কাবতীর সাথে সবার ভুল বোঝাবুঝিও দূর হবে। বেশ, আপনি যখন বলছেন তবে আজই এক মহা উৎসবের আয়োজন করছি। সেখানে আমরা সবাই আমাদের এই দুই বোনের পুকুরের বড় মাছ দিয়ে ভোজন করব।